আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন যদি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে নাই পারি, কিন্তু সপ্তাহে অন্তত একটা দুটা ভিডিও শেয়ার করব। তো সেই আশায় কিন্তু অন্তত আপনাদের সাথে সপ্তাহে একটা ভিডিও আমি শেয়ার করতে চাই। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনারা বলেন যে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। আমাদের নারীদের এমন একটা জীবন, প্রতিদিন আসলে একঘেয়েমি কাজ করতে কিন্তু আর শরীরটা ভালো লাগে না। তো আসলে কিছুই করার নেই, আমাদের যদি ইচ্ছা নাও থাকে তবে আমাদের প্রতিদিন এই একঘেয়েমি কাজ চালিয়ে যেতে হবে। কারণ আসলে আমাদের হচ্ছে বিয়ে হয়নি, সুন্দর একটা চমৎকার চাকরি হয়েছে। তো ওই চাকরিটাতে যদি আমরা মজবুত থাকতে পারি বা মাসের শেষে একটা স্যালারি যেরকম আমরা আশা করে থাকি, প্রফেশন হিসেবে আমরা যে একটা চাকরির পথ বেছে নিই, তো এটাই হচ্ছে আমাদের একটা প্রফেশনাল লাইফ। তো এই লাইফটাকে যদি আমরা একদম মজবুত করে আমাদের রক্তের সাথে মেশাতে চাই, তাহলে প্রতিদিন আমাদের এই একঘেয়েমি কাজ চালিয়ে যেতে হবে। আর এটাই হচ্ছে আমাদের নারীদের জীবন। প্রতিদিন কিন্তু আমাদের এই একঘেয়েমি কাজ করতে করতে আমরা কিন্তু একদম অভ্যস্ত হয়ে গেছি। তো আসলে দেখা গেছে এই কাজগুলা রাতের বেলা সুন্দর করে গুছিয়ে রাখলেও সকালবেলা যেই সে হয়ে থাকে। তো আমরা কিন্তু নিয়ম মাফিক কিন্তু সংসারের যদি দৈনন্দিন সংসার লাইফে যদি আমি প্রতিদিন একবার কিংবা দুবার আমাদের ঘরটাকে এভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসার করাটা ইজি মনে হবে। আর এটা একটা প্রফেশনাল লাইফ হিসেবেও আমাদের মনে হবে। আর দিন শেষে আমরা একটা যে স্যালারি পাওয়ার আশা যে অন্য জায়গায় চাকরি করি, তো আমরাও কিন্তু এখানে একটা দিন শেষে সুন্দর একটা স্যালারি পাই। স্যালারি হিসেবে হচ্ছে হাজব্যান্ডের ভালোবাসা, তারপরও সন্তানদের ভালোবাসা। দেখেন আপনি সারাটা দিন সংসারের যত কাজকর্মই করেন না কেন, কিন্তু দিন শেষে বাচ্চারা যখন আপনাকে মা হিসেবে একবার ডাক দিবে, জড়িয়ে ধরবে, চুমু খাবে, তখন কিন্তু আপনার এই যে সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। তো আসলে কারো ক্ষেত্রে হয় কি না জানি না, তবে আমার ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক বেশি হয়ে যায়। কারণ আমি যে সারাটা দিন কিন্তু এই একটু একটু করে কাজ করে যাই। যেহেতু আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তো আমাদের কিন্তু কাজের কোনো লোক নেই। সারাটা দিনে আমাদের একাই সংসারের ঝামেলাগুলো সহ্য করতে হয়। তো ওই যে দিন শেষে কাজ করার পরে বাচ্চাদের যে একটা ভালোবাসা পাওয়া যায়, সেটা পাওয়ার পরে একদম সারাদিনের ক্লান্তি ভুলে যাই, এই আর কি। আমার আরও একটি চ্যানেল আছে, তো সেটাতে আমি কাজ করি নিয়মিত। যদিও এই চ্যানেলটাতে আমি নিয়মিত কাজ করতে পারি না, সময় দিতে পারি না। তবে এই চ্যানেলটা আসলে আমার শখের বশে থেকে খোলা। এখানে আদৌ আমি কতদিন কাজ করতে পারবো জানি না। তবে মাঝে মধ্যে ইচ্ছে করে আপনাদের সাথে আমার ডেইলি লাইফগুলো শেয়ার করার জন্য এবং কি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আপনাদের সাথে একটু আধটু আমি ভিডিও শেয়ার করে যাচ্ছি। আদৌ আপনাদের কতটুকু ভালো লাগছে জানি না। যদি তবে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন, আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যদি আপনার বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এই যে একটার পর একটা কাজ করে যাচ্ছি, জানি না আপনারা কতটুকু খেয়াল করছেন। তবে আমি তো আপনাদের সাথে কাজ রিলেটিভ কথা বলতে পারছি না। ওই যে একটা কথা বলতে গেলে আরেকটা কথা ভুলে যাই। তো আসলে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি একের পর আমার সংসারের সমস্ত কাজগুলো যেভাবে গুছিয়ে করি। তো আপনারা যদি প্রতিদিন এভাবে একটুখানি টাইম দেন বা অন্য জায়গায় টাইমটা নষ্ট না করে আপনি যদি আপনার সংসারের ভালোবাসার সহিত কাজগুলো করে থাকেন, তাহলে আপনার সংসারটা একদম সুন্দর থাকবে, পরিপাটি গোছানো থাকবে। তা আমি কিন্তু অন্য কোথাও আমি সময় ব্যয় করতে রাজি না। সারাক্ষণ কিন্তু আমি আমার সংসারতে সময় দিতে বেশিরভাগ পছন্দ করি। আমার বাচ্চাদেরকে, হাজব্যান্ডকে, আমার সংসারটাকে সময় দিতে আমি বেশিরভাগ পছন্দ করি। তো আপনারা যদি আমার মতো এরকম করতে চান, তাহলে অন্য জায়গায় সময়টা ব্যয় না করে আপনি আপনার সংসারটাকে সুন্দর একটা সময় দিবেন। দেখবেন আপনার সংসারটা একদম চকচকে এবং ঝকঝকে থাকবে। প্রতিদিন নিয়ম করে আপনি যদি এই কাজগুলো করতে পারেন। তো আমি কিন্তু অনেক আপনারা আছেন পাশের ফ্ল্যাটে গিয়ে ভাবিদের সাথে গল্প করে টাইমগুলো এভাবে নষ্ট করে ফেলে। তা আমার মনে হয় এগুলো অহেতুক কাজ কারবার। মাঝে মধ্যে হয়তোবা প্রতিবেশী হিসেবেও একটু আধটু গল্প করা যায়। তাই বলে তো একদম প্রতিদিন আপনি হচ্ছে বাসায় গিয়ে, অন্যের বাসায় গিয়ে বা অন্য ফ্ল্যাটের ভাবি এসে আপনার বাসায় বসে বসে গল্প করবে। এতে কি আপনার সংসারটা অগোছালো হয়ে যাচ্ছে। এটা কেমন জানি আমার কাছে একটু অন্যরকম লাগে। তা আমি না এই ব্যাপারগুলোকে একটু বেশি অ্যাভয়েড করে চলতে পছন্দ করি।
আমি আমার মতো করে আমার সংসারটাকে ভালোবাসা দিয়ে আমার সংসারের সাথেই থাকতে চাই। আর এই যে সারাদিন টুকটাক কাজ করতে করতে কখন যে আমার সময়টা শেষ হয়ে যায় আমি নিজেই টের পাই না। আর এভাবে কিন্তু আপনার মনটাও ভালো থাকবে, শরীরটাও অনেক বেশি ভালো লাগবে। দেখবেন আপনার খিটখিটে মেজাজ কিন্তু হবে না। আপনি যদি আপনার মতো করে আপনার সংসারটাকে ভালোবাসতে পারেন তাহলে পৃথিবীর কোনো অপূর্ণতাই আপনাকে ছুঁতে পারবে না। আপনার জীবন হবে একদম পরিপূর্ণ একটা জীবন, যেটা আমার সাথে হয়ে যাচ্ছে। আপনারা তো দেখতেই পেলেন আমি মুরগিটা কিভাবে রান্না বসিয়ে দিয়েছি। চাইলে আপনারা আমার মতো রান্নাটা করতে পারেন। তো আমি কিন্তু আমার মতো রান্না করতে পছন্দ করি, আর আমার রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদেরও অনেক বেশি ভালো লাগে। কখনোই তারা বলে না যে তোমার রান্না খারাপ হয়েছে। যেদিন আমার রান্না খারাপ হয় সেদিন আমি নিজেই রিভিউ দিয়ে দিই যে আমার রান্নাটা আজকে খারাপ হয়েছে। তো এদিক দিয়ে যে ওই যে রান্না বসিয়ে দিয়ে আসছি, আর রান্না হতে হতে এদিক দিয়ে আমি বেডরুমটা গুছিয়ে নেব। বেডরুম গোছানো শেষ, শুধুমাত্র বিছানাটা গোছাবো। যেহেতু আমার বড় ছেলে ঘুমেছিল, যার কারণে হচ্ছে বিছানাটা তখন আর গোছাতে পারিনি। আর সংসারের সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিক দিয়ে আমার ছোট্ট বাবাটা কিন্তু খেলনা দিয়ে খেলতেছে, আর ও হচ্ছে বিছানায় উঠবে না, কারণ আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। মাশাআল্লাহ করে আমার ছেলেরা কিন্তু এই জিনিসগুলো অন্যরকমভাবে খেয়াল করে, তারা যেন আমি গোছানোর পর কোনো কিছু আমার এলোমেলো করে না। তো ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এই অভ্যাসে কিন্তু অভ্যস্ত করতে হয়, না হলে কিন্তু তারা শিখবে না বা বুঝবেও না। তো ওই যে ওই দিক দিয়ে বিছানা গোছাতে গোছাতে আমার কিন্তু এই দিক দিয়ে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমার মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলেও বলবেন। এই যে আমার সংসারের সমস্ত কাজবাজ শেষ, এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে সময় দেব, নিজেকে একটু সময় দেব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।